গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যশোর বোর্ড 2019-এর এমসিকিউ 16 থেকে 20 পর্যন্ত। তো এই ক্লাসে আমি যশোর বোর্ডের শেষ 5টি এমসিকিউ আলোচনা করব, অর্থাৎ 21 থেকে 25 পর্যন্ত। কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি প্রশ্নগুলো। প্রশ্ন 21, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার বিস্তার এ সরণ এক্স হলে ত্বরণ সর্বনিম্ন কত হবে? তা আমরা জানি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে ত্বরণ a - ওমেগা স্কয়ার এক্স। এখন যদি আমি ত্বরণ সর্বনিম্ন করতে চাই তাহলে সর্বনিম্ন মানে কি? শূন্য। তাহলে দেখো কণার অবস্থান যদি আমি x = 0 বসাই তাহলে a এর মানটা এসে পড়ে 0। তাহলে বোঝা গেল ত্বরণ তখনই শূন্য হবে যখন তার সরণ থাকবে না। তাহলে এখান থেকে আমরা দেখি ঘ, যখন সরণ শূন্য হবে তখন তার ত্বরণও থাকবে না, সর্বনিম্ন হবে। 22, আরএমএস বেগ ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আমরা জানি কোন গ্যাসের আরএমএস বেগ CRMS = √3RT/m। এখন দেখো m গ্যাসের ভর নির্দিষ্ট, 3 এটা অবশ্যই ধ্রুব রাশি, আর এটাও ধ্রুব রাশি, সুতরাং তাহলে লিখতে পারি CRMS সমানুপাতিক √T। তাহলে গ্যাসের আরএমএস বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, সুতরাং আমরা 22 নম্বর প্রশ্ন উত্তর দিতে পারি ক, CRMS সমানুপাতিক √T। তারপরে প্রশ্ন 23, বল ধ্রুবকের মাত্রা। আমরা জানি বল ধ্রুবকের মাত্রা MT−2। এখানে দেখো L রাশিটা অতিরিক্ত যোগ করে দিছে, কিরকম? যেমন ধরো ক নাম্বার MT−2 সাথে L⁻0। আমরা জানি কোন রাশির উপর যদি শূন্য হয় তবে সেটাকে 1 ধরা হয়। তাহলে দেখো L⁻0 যদি 1 হয়ে যায় তাহলে সবটা ভ্যালু কত আসে? MT−2। তাহলে বল ধ্রুবকের এই মাত্রার সাথে মিলে গেল MT−2। তাহলে এখানে L⁻0 দিয়ে শুধু নার্ভাস করার জন্য দিছে, যে যদি খেয়ালের ভুলে তুমি ভুল করে ফেলো। তাহলে দেখো 24 নম্বর প্রশ্নটা, সান্দ্রবল F এর ক্ষেত্রে, সান্দ্রবলের ক্ষেত্রে এইখানে যে উপাদানগুলো দেওয়া আছে সেটা হলো কোন একটা গোলাকার বল যদি উপর থেকে পড়ে কোনো প্রবাহী পদার্থে, তাহলে তার ব্যাসার্ধ যদি r হয়, সে যদি একটা নির্দিষ্ট প্রান্তীয় বেগে পড়ে, সে বেগটা যদি v হয়, তবে বলের সাথে এই দুইটা রাশির সম্পর্ক কি? তাহলে আমরা জানি সান্দ্রবল, স্টোকস যে সান্দ্রবল দেন সেটা কি F = 6π∗rv। তাহলে দেখা গেল যে সান্দ্র বলটা নির্ভর করে যে গোলাকার বা যে গোলকটা আমি পাবো তার ব্যাসার্ধের উপর এবং তার বেগের উপর। তাহলে দেখা যায় দুইটা রাশি কি তার সাথে সমানুপাতিক। তাহলে 6π∗, তিনটাই ধ্রুব রাশি। তাহলে আমি লিখতে পারি F সমানুপাতিক r এবং F সমানুপাতিক v। তাহলে এখান থেকে আমি দেখলাম খ, F সমানুপাতিক r এবং F সমানুপাতিক v। প্রশ্ন 25, অভিকর্ষজ ত্বরণ G এবং পর্যায়কাল T এর লেখচিত্রটা কেমন হবে? আমরা লেখচিত্র প্রতি বছরেই একটা না একটা প্রশ্ন লেখচিত্র আসে, তবে কখনো কখনো দেখা যায় 2টা বা 3টাও দিয়ে দিতে পারে, কিন্তু একটা মাথায় রাখতেই হবে যে একটা লেখচিত্র দিয়ে তোমাকে নার্ভাস করার চেষ্টা করবেই। তাহলে দেখো আমরা আসলে সম্পর্কটা কি পাই। আমরা জানি T = 2π√L/g। এখন আমাকে বলছে পর্যায়কালের সাথে গ্র্যাভিটি সম্পর্ক, বাকিগুলা যদি স্থির ধরি, ধ্রুব ধরি, তাহলে আসে T সমানুপাতিক 1/√g। তাহলে আমার বলছে এখানে যে গ্রাফগুলা দেওয়া আছে এখানে T² এর সাথে g এর সম্পর্ক, তাহলে T² সমানুপাতিক 1/g। তাহলে দেখো গ্র্যাভিটি পর্যায়কালের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো g এর মান বাড়লে পর্যায়কাল কমবে, পর্যায়কাল বাড়লে g এর মান কমবে। কিন্তু কিভাবে? পর্যায়কালের বর্গ g এর ব্যস্তানুপাতিক। তাহলে দেখো যদি এমন হতো, আমি গ্রাফগুলো বলি, এইখানে গ্রাফ 4 দেওয়া আছে যে g এর মান যখন বাড়তে থাকে তখন t এর মানও বাড়তে থাকে, কিন্তু এটা কখনোই সম্ভব না যেহেতু একটা আরেকটার কি ব্যস্তানুপাতিক, তাহলে এটা ভুল। তারপরে গ নাম্বারে দেখো g এর মান যখন কম তখন t এর মান অনেক বেশি, T² এর মান বেশি। g এর মান যখন বাড়তে থাকে
দেখো বাড়তে থাকে তখন টি এর মান কমতে থাকে, জি এর মান বাড়তেছে, ডান দিকে গেলে জি বাড়বে, উপরে টি বাড়বে। তাহলে আমি যতই ডান দিকে যাই টি তত নিচে নামছে, অর্থাৎ জি বাড়ার সাথে সাথে টি কমে যাচ্ছে। তাহলে আমাদের সূত্রটা তো এরকমই যে জি বাড়ার সাথে সাথে টি কমে যাচ্ছে। যদি সমানুপাতিক বা একই হারে হতো, বর্গমূল বা বর্গের না হতো, তাহলে আমরা চিত্রটা এটা নিতাম। তাহলে আমরা কি হতো, এটার উত্তরটা আমি বলে দিই তার আগে বলি যে এখানেও কিন্তু টি এর মান হ্রাস পাচ্ছে জি এর মান বৃদ্ধির কারণে, কিন্তু কি হারে, যদি এমন হতো টি ব্যস্তানুপাতিক 1/জি, তাহলে এই উত্তরটা আমরা সঠিক নিতাম, এই উত্তরটা সঠিক হতো, কারণ টি হ্রাস পাওয়ার সাথে সাথে জি বাড়ছে একই হারে। কিন্তু আমরা এখানে দেখি বর্গের, যখনই বর্গের হবে তখন এটা কার বা আকৃতি হবে, সুতরাং এই কারণে এটা উত্তর না হয়ে এই উত্তরটাই সঠিক, যেটা বর্গ, যখন টি এর বর্গ হবে তখন জিটা একই হারে কমতে থাকবে। এখন এইটা খ নাম্বারটা কেন হলো না, ক নাম্বারটা কেন হলো না, দেখো এখানে দেওয়া আছে টি স্কোয়ার জি এর গ্রাফ সমানুপাতিক। আসলে টি এবং জি এর মধ্যে কোনো সমানুপাতিক সূত্র নাই, টি বাড়ছে জিও বাড়তেছে, টি বাড়তেছে জি বাড়তেছে, আসলে এটা সম্ভব নয়, যেহেতু আমাদের সূত্র বলছে ব্যস্তানুপাতিক। সুতরাং এই কারণে আমাদের গ নাম্বার উত্তরটা ঠিক। তো ধন্যবাদ সবাইকে, সবাই চ্যানেলটির সঙ্গে থাকো। পরবর্তী ক্লাসে আমি সিলেট বোর্ড 2019 এমসিকিউ সমাধান দিব। এভাবে প্রতি একটা বোর্ড শেষ করার পর আমি সেকেন্ড পার্ট ধরবো, অর্থাৎ প্রতি ক্লাসে সবগুলো বোর্ডে 2019 সালে ফার্স্ট পার্ট শেষ হলে আবার সবগুলো বোর্ডে 2019 সালে সেকেন্ড পার্টের ক্লাসগুলো দিব। আবার 2018 সালে সবগুলো এমসিকিউ সকল বোর্ড শেষ হলে সেকেন্ড পার্ট আবার 2018 সালে দিব। সবাই চ্যানেলটির সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।